হোয়াটসঅ্যাপ গুড মর্নিং। তো এখন বাজে 9:37। আজকে হচ্ছে 6th ডিসেম্বর 2024। আজকে আমার বেবির জন্মদিন। সো হ্যাপি বার্থডে টু হার। ও নেই, ও স্কুলে গেছে। ওর আজকে এক্সাম আছে, ড্রয়িং এক্সাম, লাস্ট এক্সাম আছে আজকে। সো ফিরুক, তারপর ওকে দেখাচ্ছি। বার্থডে মা চরম ব্যস্ত আজকে রান্না বান্না নিয়ে। দুপুরবেলাকার রান্না। বার্থডে বলে কথা, আমার একমাত্র মেয়ের আজকে হ্যাপি বার্থডে। 5 বছরে পড়ে গেল আমার জানু, তার জন্য তো আমাকে করতেই লাগবে। রাতে আরো ধামাকা আছে, দেখতে থাকো ব্লগটা। ওকে, তো এখন যাচ্ছি নিচে চা খেতে। আমার দিদি এখন চা বানাবে, এই চাটা খেয়ে। এই যে দুপুরবেলাকার সব অ্যারেঞ্জমেন্টস হয়ে গেছে, সব কাটাকুটি কমপ্লিট। শিম, কাকরুল, তারপর এটা কি পটল, সব কেটে নিয়েছে। একজন এখন চা করবে, তাই গ্যাসটা ধরাতে পারে। এই যে গ্যাস ধরিয়ে দিল, এখন চা করবে। হ্যাঁ ঠিক, এবার দুধের উপর জল দিয়ে দেয়। চিনি দিচ্ছে, 1 গাদা চিনি। হ্যাঁ ঢেলে দে চিনিটা। হ্যাঁ ব্যাস হয়ে গেল। গাইস, ও চিনি খেয়ে খেয়ে গোদা হচ্ছে। না, আমি অত চিনি খাই না যতটা ঢাললো। আচ্ছা, ও বলে রাখি যে ওকে এইসব রান্না বান্না সব আমি শিখিয়েছি। কোনোদিন একটা মানে কি বলবো, জাস্ট খাওয়াতে পারি না সন্দেহ। হ্যাঁ রে, অনেক রান্না জানি, বেশি বকছি, বুঝিস না বেশি। ওই ম্যাগি যদি কেউ গ্যাস ধরিয়ে দেয় তাহলে ম্যাগিটা করতে পারে, জল দিয়ে বেশি ঢপ মারছে আমার নামে। আমি এতটাও মানে কি বলবো, মানে এতটাও আমি নিখুন নই যে আমি কিছু পারি না। আমি অনেক কিছুই পারি। ঢপ মারছে। পাতা দিয়ে দিল দুধের মধ্যে। এই এখন রাঁধুনি খুব রান্না করছে। হ্যাঁ, যদি ওকে চা করাটা আমি শিখিয়েছি। যাই হোক, জানি না এখন এই চাটা খেতে কেমন করবে, খেয়ে দেখবো। সাইড ব্যাকগ্রাউন্ডগুলোকে ইগনোর করো। হ্যাঁ, এই যে আমাকে চা দিয়ে গেল, সুন্দর করেই চাটা করেছে। দুধ চা, বিস্কুট, ভালোই করেছে চাটা। দেখে তো সুন্দর লাগছে। সব রান্নায় মোটামুটি ভালো, খারাপ রান্নাটা খুব ভালোই করে। আমার ভালো লাগে খেতে রান্না। এই যে এটা হচ্ছে আজকের বেবি প্লেট, বাটি, গ্লাস, চামচ। আজকে বেবি এটাই খাবে। এখানে হচ্ছে বেবির বার্থডের পায়েস, বেবির মা রান্না করছে পায়েস। এখানে হচ্ছে কি বেগুন ভাজা, যদিও বেগুনটা আমি কেটে দিয়েছি সুন্দর করে। আর এইখানে আরো সব ভাজাভুজি হয়ে গেছে। কাকুর ভাজা, শিম ভাজা, আলু ভাজা। কিন্তু 5 বার্থডে হচ্ছে, তাই 5 রকম ভাজা দিয়ে চেষ্টা করি সবকিছু 5 রকমের কিছু সবকিছু করার। দিদি যতটা কি পারবো জানি না, করছি। বেগুনগুলো খেতে হেভি হবে, কারণ আমি কেটে দিয়েছি। আর এখানে পায়েস হচ্ছে। তো আমি ভাত তুই ভাজছিস, তাতে কি হয়েছে, কেটে তো দিয়েছি আমি। এই যে পায়েস, এই যে আমি একটু নেড়ে দিলাম, মানে এটার খেতে টেস্ট হেভি। এখানে পনির কাটছি। এই যে পনির কাটছিলাম আমি, এখানে আবার কাটবো, কাটা হয়নি। সো আজকে আমরা সবাই কাজে লেগে পড়েছি। মা একটু পরে সে কাজে লেগে পড়বে। মা এখন স্নান করতে গেছে। আর বার্থডে গার্ল তো এখনো আসেইনি, ও আসলে তো আলাদাই ব্যাপার। দেখুন কেমন নাচ করছে আপনাদের ব্লগার সুলগ্না মুখার্জি। পায়েস রান্না করতে করতে নাচন লাগিয়েছে এখন। দেখো কেমন নাচছে। পায়েস চলছে রান্না। ওকে বললাম একটু হেল্প করতে আজকে, কিন্তু আমি একা এত রান্না করতে পারছি না, তো ওই জন্যে অনেক রান্না হয়েছে। এই যে সব ভাজাভুজি হয়ে গেল, 5 রকম ভাজা। এবার পনিরটা করবো, চিলি পনির করবো, সব কাটা আছে। তো পরে আবার কিছুক্ষণ পরে আবার আসছি। A few moments later. ওকে, আমরা এতক্ষণ কাজ করছিলাম, সব কাজ হলো। বেবি অনেকক্ষণ স্কুল থেকে এসছে না। বলো বলো বলো। আমি স্কুল থেকে এক্ষুনি চলে এসেছি। এবার উপরে যাবো, চান করে নতুন জামা পরবো। আজকে আমার কারণ হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ বেবি। দুবেলাকার রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে, এবার আর কয়েকটা আছে। বেবি অনেকক্ষণ স্কুল থেকে এসে ও কিছু খাচ্ছিল। সো তখন আর দেখাতে পারিনি, কারণ আমরা ওই দিকটায় ব্যস্ত ছিলাম। আমি, মা, দিদি একসাথেই রান্না মানে সব দিক করছিলাম আর কি। আর আমার আজকে আমার বেবিকে জন্মদিন। হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। বলি বাবু,
আমিও বলবো এসে শয়তানি করছি মিমির সঙ্গে, অনেক শয়তানি করছি। এবার উপরে গিয়ে চান করবো, এক্ষুনি যাবো। ওকে, স্নান করে আমরা আবার ফিরছি, বাই বাই। ওকে, তো এখন আমার আর বেবি দুজনেরই স্নান হলো, এখন লাঞ্চ টাইম, এখন খেতে যাচ্ছে। এখন আমিও করবো। আমার চান হয়ে গেছে, একবারে মিমিরও চান হয়ে গেছে। এবার আমি সিঁড়ির নামছি এবার নিচে। সো বার্থডে লাঞ্চ রেডি হয়ে গেছে, তোমরা লাঞ্চটা একবার দেখে নাও। ওইটা আমার ফেভারিট লাঞ্চ, এটা আমি অনেক ভালোবাসি। তোমরা যেমন দেখলে বার্থডে লাঞ্চ, এখন খেতে বসেনি, এখন খাবে। আগে আশীর্বাদ হবে, এখনই কি তুলে নিচ্ছে, মা রেগে যাচ্ছে, কি যে হচ্ছে কে জানে, কতক্ষণ যেগুলো এরকম সাজানো থাকবে জানি না। আমি দুদিন আগে বলতে হয়ে গেছি, এবার সারার টাইম পাইনি, এত খাটাখাটনি করার পর আর পাচ্ছি না, শুধু চলে না। ব্যস্ত মাতা। আমাদের লাঞ্চ প্রায় 3টের দিকে শেষ হয়ে গেছে, এখন বাজে 4:05 মতো। আমরা সিনেমা দেখছিলাম, আমি আর ভাইয়া, আর বার্থডে গার্ল এখানে এখন ঘুমাচ্ছে। সো ওকে, আবার দেখা হবে সন্ধ্যাবেলায়। One eternity later. হ্যালো, গুড ইভিনিং। সো আমরা রেডি হয়ে গেছি বার্থডে ইভেন্টের জন্য, একটা ছোটো করে ওর বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে। সো আমি রেডি হয়ে গেছি, বার্থডে গার্লও রেডি হয়ে গেছে। তো তোমরা বার্থডে গার্লের লুকটা দেখতে চাও? দেখো তবে ওকে কেমন কিউট লাগে। রাত তো হয়ে গেছে, এবার আমিও রেডি। আমার এবার সব বন্ধুরা আসছে, আমি সব এবার ডেকোরেশন করছি বেলুন দিয়ে। আমিও হচ্ছে রেডি একদম। কেমন লাগছে কমেন্ট করে জানান। কেমন লাগলো তোমাদের বার্থডে গার্লের লুকটা? কিউট না? হ্যাঁ, এখন নিচে গিয়ে ডেকোরেশন হচ্ছে। আমার দিদারও মেকআপ করছে, এখন মাও মেকআপ করছে। এবার নিচে চোখ বন্ধ করে নিয়ে হবে কি কেমন দেখতে। তো সব গেস্টরা চলে এসছে, আর কয়জন মাত্র বাকি আছে, 1-2 মতো। ওরা এলেই কেক কাটা শুরু হয়ে যাবে। এইটা বেবি 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 খাও। হ্যাপি বার্থডে বেবি। এদিকে মুখটা ঘুরে। তোমরা যেমনটা দেখলি কেক কাটা হলো, আমার গায়ে অনেক পার্টি পপারের পপসগুলো পড়ে গেছে, সবাই গেস্ট বাইরে বসে আছে। এইটা
তো বার্থডে কেক কাটা হলো, ছবি তোলা চলছে এখনো, আর এদিকে ছবি তোলা চলছে, আর এইখানে খাবারের ব্যাচ বসেছে। এখন খেতে বসে গেছে ফার্স্ট ব্যাচ, বাচ্চা বড় সবাই আছে, সবাই বসেছে। আর এখানে আমি আর আমাকে তো এখন সেকেন্ড ব্যাচ বসলো, আর আমি একটু উপরে এলাম, বেবি একটু ওয়াশরুম গেছে, সো ওকে নিয়ে আবার নিচে যাব, দিয়ে হয়তো আর একটা ব্যাচ হয়তো বসবে, দিয়ে হয়তো আমরা বসবো। একটা ছোট করে জাস্ট একটা পার্টি করা হলো। তো যাই হোক, খুব আনন্দ হলো, খুব মজা হলো। আমাদের আনন্দ থেকেও বড় কথা হলো যে বেবির আনন্দ লেগেছে, ওর সব ওকে। তো বেবি আবার ড্রেস চেঞ্জ করলো, তেমন চেঞ্জ করেনি, খালি নিচে একটা প্যান্ট পরলো, দিনে যেটা পরেছিল সেটাই পরলো। সো এবার আমরা আবার নিচে যাচ্ছি। তো এইবার ডিনারের জন্য বসেছে আমাদের বার্থডে গার্ল। কই বার্থডে গার্ল? ওয়াও, চিকেন পকোড়া। বার্থডে গার্ল এটা কি খাচ্ছ? পকোড়া সস। কি পকোড়া? যাই এই চিকেন পকোড়া তো। আপাতত খাবারের মেনু চিকেন পকোড়া, ফ্রাইড রাইস, সস। এই আমার বেবি এটা খাচ্ছে। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তোমরা তো দেখলে ডিনারের মেনুটা, খুব সুন্দর রান্না বান্না ছিল, খেতে খুব ভালো লেগেছে। সো ইয়া, এখন আমরা বসে আছি, গল্প করছিলাম সবাই মিলে, তারপরে ওপরে আসবো, দেন দেখা যাক কি হয়। হ্যাপি বার্থডে বেবি। গিফটটা হয়েছে আমার বোনের গিফট দেওয়া, তো দারুণ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে, দারুণ দারুণ। টেডি বিয়ার। বাহ বাহ, ভালো ভালো দিয়েছে তো কাকিমা, খুব সুন্দর দিয়েছে। বাহ বাহ, সুন্দর সুন্দর দিয়েছে। এই থালা বলছি, থালা দিয়েছে লাস্টে যেটা এলো।